বন্ধুরা, আজকে হলো আমি বিকেল 4টার থেকে আমি ভিডিওটা শুরু করছি। আজকে সারাদিন হলো ভিডিও শুরু করার সময় পাইনি, কারণ ঘরে কাজ ছিল। আর সকালে আমরা হলো ডাল ভাত সবজি চা খাওয়া খেয়ে নিয়েছিলাম। আর আজকে আমার স্পেশাল দিন, আজকে আমার মেয়ের আজকে জন্মদিন। তার জন্য আমি সকাল থেকে ভিডিওটা আমি স্টার্ট করতে পারিনি। আমি এখন থেকে ভিডিওটা স্টার্ট করছি 4টার থেকে। 4টার থেকে আজকে আমার ছোটো মেয়ের আজকে জন্মদিন। পাল ফ্যামিলিতে সবাইকে ওয়েলকাম। তোমরা প্রথম থেকে ভিডিওটা দেখতে থাকো, অবশ্যই ভালো লাগবে। সেদিন ভিডিওটা বানাতে বানাতে অনেক লেট হয়ে গিয়েছিল। ভাবছিলাম তো ভিডিও বানাবোই না, ব্লগিং দিব না, কিন্তু ব্লগিং না দিলে তো হবে না। কাজ আমার এটা নিত্যকার কাজ, আমি নিজের কাজ মনে করে নিয়েছি। যাই হোক, দেখো কড়াইতে জল দিচ্ছি, এই জলগুলো ফুটিয়ে আমুলের এক প্যাকেট আছে, ওই প্যাকেটে দুধ। আমি কালকে সেদিন আমি পুরো রেসিপি তোমাদের সাথে শেয়ার করিনি। মেয়ের বার্থডেতে আমি কী কী রান্না করলাম আমি কোনো কিছুই শেয়ার করিনি, কি লাস্টে আমি দেখাতেও ভুলে গিয়েছিলাম। জলটা ফুটানোর পর আমি হলো যে দুধটা দিয়ে দিয়েছি, আমুলের প্যাকেট ছিল ওগুলো। তাই যাই হোক, ওই দুধগুলো দিয়ে তার পায়েসটা বানালাম। পায়েস বানিয়েছিলাম, চাটনি, আম আর টমেটো একসাথে দিয়ে চাটনি বানিয়েছিলাম। এখন আমি পায়েসটা বসিয়ে দিয়েছি, পায়েসটা হচ্ছে এখন। এই যে বাকি সব আনাজপাতি সব কাটাকাটি সব কমপ্লিট হয়ে গেছে, এখন পায়েসটা বসিয়ে দিয়েছি। দেখো দেখো রান্নাঘরের কী অবস্থা, যে সব কিছু সবজি সব কেটে রাখছি। দেখো রান্নাঘরের কী অবস্থা। এই যে এদিকে হলো চিনি নিয়ে বসে, এই যে পায়েসটা বসানো হয়েছে, পায়েসটা হচ্ছে এখন। পায়েসটা হতে একটু সময় লাগবে। সেদিন দিন ছিল রবিবার দিনে একাদশী পড়েছিল বলে আমাদের বাড়িতে আমার মেয়ের জন্মদিনে আমি নিরামিষ বানিয়েছিলাম। আর এমনও কি, আমার মা বলে সবসময় জন্মদিনের দিন নিরামিষ খাওয়াই ভালো, কারণ আমার মা টোটাল নিরামিষ খাওয়ায়। যাই হোক, তাই জন্য সেদিন নিরামিষই বানিয়েছিলাম টোটাল। যেমন পনির বাটার মশলা বানিয়েছিলাম, আর ফ্রাইড রাইস বানিয়েছিলাম, আর টমেটো আর আম দিয়ে একটা হলো চাটনি বানিয়েছিলাম, একদম জেলি টাইপের। আর সেদিন বেশি কিছু একটা করিনি, যা করেছি ওই টুকটাক জিনিস। যাই হোক, রান্নাগুলো সবাই খেয়েছিল, সবাই বলেছিল খুব ভালো হয়েছে। দেখতে থাকো। ওই যে দেখো বাসন একটা বেরোলো, আমি একটা মেজে ফেলতেছি, কারণ আছে পরে না অনেক বাসন জমে যাবে, তার জন্য বাসন যেটুকু বের হচ্ছে অল্প অল্প করে বাসন মেজে পরিষ্কার করে দিচ্ছিলাম। আর তোমরা দেখতে থাকো, ভালো লাগবে তোমাদের ভিডিওটা অবশ্যই। আর ওটা আমি বাটতেছিলাম হলো চাটনির জন্য, না মুড়ি একটু ভেজে বেটে নিচ্ছিলাম। মুড়িটা ভেজে বেটে নিলে কী হবে, সুন্দর একটা গন্ধ বের হয় চাটনির থেকে। তার জন্য যে দেখো কড়াইতে যে আমগুলো দিয়ে দিয়েছে। চাটনিতে তো বেশি কিছু ফোড়ন দিতে লাগে না, শুধু একটুখানি হালকা সর্ষার তেল দিয়েছি, একটু সর্ষা আর একটু মুড়ি, একটা শুকনো লঙ্কা, লবণ আর হলুদ যা দিতে লাগবে যেটুকু পরিমাণ মতন, ওইগুলো দিয়ে দিয়েছিলাম। আর আমি টমেটো হলো কী করিনি বলো তো, টমেটোটা সেদ্ধ করে চোকলাটা, মানে টমেটোর যে চোকলাটা হয় ওটা ফেলে দিয়ে মিক্সচার মেশিনে পেস্ট করে নিই। এটা একদম লিকুইডের মতন, দেখছো? ওরকম করে পেস্ট করে নিলে কী হয়, মুখে যদি তুমি মানে চাটনিটা যদি মুখে দাও, তো টমেটোর চোকলাটা তোমার মুখে পড়বে না, একদম মুখে একদম ম্যাশ হয়ে যাবে, ভালো লাগে। তা আমার দুই মেয়ে না এরকম টাইপেরই চাটনি খেতে ভালোবাসে, তার জন্য আমি এমনই বানাই চাটনিটা। কারণ টমেটোটা আমি সিদ্ধ করেই বানাই, কারণ চোকলার যদি মুখে পড়ে ওদের অসুবিধা হয় খেতে, তার জন্য। তারপরে আর কোনো রেসিপি তোমাদের কাছে শেয়ার করিনি, দেখতে থাকো। আমার বড় ননাস হলো আমার ছোটো মেয়েকে আশীর্বাদ করছিল। ও নিজেই জোগাড় দেয়, ও এত স্পেশাল নিজেই জোগাড় দেয়। পিসি দেখি সব মিষ্টি খাওয়াইতেছে, 5 রকমের মিষ্টি খাওয়াই পিসি, সব মিষ্টি। জল দাও মানে দিয়ে ধান দুবার নাম ধান না দাও উলুলু করো।
বার্থডে গার্ল বলে আমার মাথা খারাপ করে দিচ্ছিল সেদিনের দিনটা। বারবার বলছিল আমার আজকে বার্থডে, আমি যেটা বলবো ওটাই হবে, আমি যেটা বলবো আমি যেটা ভালোবাসি ওটাই বানানো হবে, আমি বার্থডে গার্ল না, আমি বার্থডে গার্ল না। ওর কথা শুনলে আমার মাথা খারাপ করবে। আমার মেয়েটা খুব, ওর হলো মন কথা হলো ওর মন মতো একটুখানি, সবাই বাচ্চা তো, তার জন্য ওর বার্থডে বলে খুব একটা আনন্দ। তার জন্য ওর পিসি দিদি কাউকে বলি না, শুধু আমার ফ্যামিলির লোকেই থাকি আমরা। ওর পিসি, বড় পিসি যেমন পাশে আছে, তাই বড় পিসি, আমার ভাগনা ভাগ্নি, ওই যে পুচকিটা হলো আমার বড় ননাসে, কী বলবো ওটাকে, ননদের মেয়ে। এই যে আমার ভাগ্নি, এটা আমার বড় ভাগ্নি। এই ভাগ্নি হলো, ভাগ্নি এখন আশীর্বাদ করছে বোনকে। সব সময় এইগুলো হলো স্মৃতি হয়ে থাকবে। মেয়েকে যাই হোক, ওর দিদি ওকে আশীর্বাদ করছে, ওর পিসি, এগুলো সব একটা কি স্মৃতি হয়ে থাকবে, ভালোও লাগে। দেখো গরমে হলো ওকে রাখবে, সেদিন ওকে অনেক বকাবকি করা হয়েছিল, তার জন্য ও প্রচণ্ড রাগ করতেছিল। দেখো যাই হোক, দুই বোনের মধ্যে সবসময় ঝগড়া লেগে থাকে, এই বার্থডে গার্ল নিয়েই ঝগড়াটা লাগে ওদের দুই বোনের মধ্যে একটুখানিতেই মানে কথা কাটি হয়ে গেলেই এই অবস্থা। যাক, দুই বোনের মধ্যে সবসময় আমরাও আমরা ভাই বোন আমরা এখনও ঝগড়া করি। ওরা তো বোন এখনও ছোটো হয়ে আছে, আর আমরা তো কত বড় হয়ে গেছি, তারপরেও ভাই বোন আমরা ঝগড়া করি। একটুতেই ভাই বোন আমরা এখনও ঝগড়া করি। যাক, ওরা তো এখনও ছোটো আছে, ওরা এখন করবে না তো কবে করবে। দেখো কেকটা কাটছে, আমার মুখে ঢুকাতে গেছিলো, আমি বলছি কি তুই খা, ও কী করছে ডাইরেক্ট নিজের মুখেই ঢুকাই দিচ্ছে। যাই হোক, বাচ্চা ভালো, কিছু জিনিস ওটা বেশি লেন্দি করবো না। তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করো। আর পাল ফ্যামিলিতে যদি তোমার কোনো সদস্য হয়ে থাকো অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, বেল আইকনটা ক্লিক করে দিও। গুড নাইট, বাই বাই, ভালো থেকো, সুস্থ থেকো।